আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সৌদি আরবের অনেক প্রবাসী ভাই বৈধভাবে দেশে যাওয়ার জন্য জেদ্দা কনসুলেট বা রিয়াদ দূতাবাস অথবা মুক্তবা আমেলে যাওয়া আসা করে বা আবেদন করে, কিন্তু ফাইনাল এক্সিট মিলছে না বা আউট পাস মিলে না। এর কারণ কি? আমাকে এই বেশ কিছুদিন ধরে বিভিন্নভাবে অনেক প্রবাসী ভাই জিজ্ঞাসা করে যে ভাই আমি এই আমার ইকামার মেয়াদ নাই। তো ইকামার মেয়াদ না থাকলে আমরা জানি যে যেটা কনসুলেট বা রিয়াদ দূতাবাস থেকে আউটপাসের পেপার এনে মুক্তবালা মেলের মাধ্যমে এই ফাইনাল এক্সিট নিয়ে দেশে যাওয়া যায় একেবারে সহজে। কিন্তু অনেক প্রবাসী ভাইয়ের আবেদন করা হয়েছে, কিন্তু মোবাইলে মেসেজ আসে না। বলছে মোবাইলে মেসেজ আসবে, কিন্তু প্রথম বা দ্বিতীয় কোনো মেসেজই আসে না। ফাইনাল এক্সিট বা ক্রুজ নেয় কোনো রকম কোনো মানে আভাসই নেই, কোনো রকম কোনো সিগন্যাল নেই। এর কারণ কি? তো এই সব ধরনের কিছু কারণ আছে বা এইসব সমস্যার সমাধানও আছে বা এটার কারণও আছে। তো আমি এক এক করে আমি স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যে কোন কোন কারণে আপনারা বৈধভাবে দেশে যেতে পারছেন না বা সহজে যেতে পারবেন না। পারবেন না যে এমন না, পারবেন, তবে অনেক সময় লাগবে। তো এখানে কিছু যেসব ধরনের লোক অবৈধ তার মধ্যে আছে, এক নম্বরে একামায় হুরুপ আছে, দুই নম্বরে আছে একামা এই মেয়াদ উত্তীর্ণ, তিন নম্বরে আছে আগে আপনার ফাইনাল এক্সিট বা ক্রুজ নেওয়া লাগছে কিন্তু আপনি দেশে যান নাই। ঠিক আছে? তো এইসব ধরনের লোকেরা এই দেশে যাওয়ার জন্য অনেক ভোগান্তির ভিতরে পড়তে হয়। তবে তার আগে আপনাকে যে জিনিসটা শিওর হতে হবে সেটা হলো সৌদি আরবে সবচাইতে বড় সমস্যা হলো ট্রাভেল রেস্ট্রিকশন বা সফর মামলা। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু খুব মানে কঠিন একটা জিনিস, কঠিন সমস্যা। আর এই সমস্যাটা আপনি আগে উদ্ঘাটন করতে হবে যে আপনার এরকম ধরনের রেস্ট্রিকশন আছে কিনা। আর সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমত আপনি চেক করবেন যে আপনার যদি ইকামা সাসপেন্ডেড আছে কিনা। ইকামা সাসপেন্ডেড থাকলে আপনি সহজে দেশে যেতে পারবেন না বৈধভাবে, অনেক সময় লাগতে পারে। দ্বিতীয়ত হলো সৌদি আরবের সবচেয়ে বড় সমস্যা ট্রাভেল রেস্ট্রিকশন, সেটা হলো মামলা। আপনার বিরুদ্ধে যদি কোনো রকম মামলা থাকে, সেটা যে কোনো এই এই প্রকারের মামলা হতে পারে। আপনার বিরুদ্ধে যদি মামলা হয়ে থাকে তাহলে আপনি দেশে যেতে পারবেন না। সেটা আপনি ইকামার মেয়াদ থাকুক বা না থাকুক, সেটা আপনি বৈধ বা অবৈধ যেটাই হন না কেন দেশে যেতে পারবেন না সফর মামলা থাকলে। ঠিক আছে? এরপরে আপনি চেক করবেন যে আপনি ইনস্টলমেন্ট অর্থাৎ কিস্তিতে কোনো প্রোডাক্ট কিনছেন কিনা অনলাইন থেকে বা কিস্তি বাকি আছে কিনা। এরপরে আছে আপনার কফিলের মুয়াসাসা বন্ধ কিনা, ক্যান্সেল করে দিছে কিনা। অনেক সময় কফিল কিন্তু মুয়াসাসা বন্ধ করে দেয়, যার কারণে এই দেশে যাওয়াটা অনেক অসুবিধা হয়ে যায়। আবার অনেকে আছে যে হাই ফাইনাল এক্সিট লাগিয়ে দেয়, লাগিয়ে দেওয়ার পর দেশে যায় না, কিন্তু পরবর্তীতে এই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো এরকম ধরনের সমস্যা যদি থেকে থাকে আপনারা অবশ্যই চেক করে নেবেন। আর যদি এইসব ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই সমাধান করে নেবেন। তবে আগে আউটপাস নেওয়ার আগে বা আবেদন করার আগে আপনারা এই জিনিসগুলো চেক করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। যারা আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমার ইকামার মেয়াদ নেই, আমি আবেদন করছি কিন্তু আমি যেতে পারতেছি না, কাজ হচ্ছে না, যারা এই হুরুপ প্রাপ্ত তারাও চেক করে নিবে। ঠিক আছে? আর হুরুপ প্রাপ্তরা এই সাধারণভাবে দেশে যেতে হলে এই জাওয়াজাতের মাধ্যমে ফাইনাল এক্সিট লাগাতে হয়। আর যাদের ইকামার মেয়াদ নেই তাদের ফাইনাল এক্সিট লাগে মুক্তবাল আমেল থেকে। ঠিক আছে? আর যাদের ইকামা সাসপেন্ডেড তাদের এই সহজে এই খরচ নেওয়া লাগবে না, তারা যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ঠিক আছে? আর যাদের পূর্বে ফাইনাল এক্সিট আসিল, যান নাই, ক্যান্সেল হয়ে গেছে, তারা সহজে যেতে পারবেন। অল্প একটু সময় লাগতে পারে, তবে সেখানে 1000 রিয়াল জরিমানা দিয়ে দ্বিতীয়বারের জন্য আবার ফাইনাল এক্সিট লাগাতে হবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।